চলে এসেছে পবিত্র শবে বরাত, মহামান্বিত রজনী, যে রাত্রিতে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেন। ওই রাত্রিতে যে নারী পুরুষ ইবাদত বন্দেগী করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। আজকের এই ভিডিওতে, এই আলোচনাতে আপনারা প্রথমে আলোচনা পাবেন শবে বরাত কবে, কত তারিখে, কী বারে শবে বরাত এবং কত রাকাত নামাজ পড়তে হবে, তারপর কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে, তারপর শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে 3টি হাদিস পাবেন, তারপর আলোচনা পাবেন ওই রাতে কিছু স্পেশাল আমল আছে, সে আমলগুলা, তারপর পাবেন সর্বশেষ মুনাজাতে শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন, মাঝখানে কি পড়বেন, বিস্তারিত আলোচনা রয়েছে। যে মা বোনেরা, মুসলিম ভাইয়েরা এই আলোচনাটি শুনবেন, ইনশাআল্লাহ শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করতে আপনাদের কোনো সমস্যা হবে না, সহজেই মনোযোগ দিয়ে বুঝে বুঝে আমলগুলা করতে পারবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, প্রথমে আমরা আলোচনা করব শবে বরাতের 3টি ফজিলত সম্পর্কে হাদিস। এই আলোচনা করব কারণ এই রাত্রিটি অনেক দামি। এ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সকল ইমানদার বান্দাদেরকে ক্ষমা করে দেন। সরাসরি আমরা আলোচনার মধ্যে, মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। শবে বরাতের ফজিলত সম্পর্কে 1 নম্বর হাদিস, আন মুআয ইবনে জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাতে অর্থাৎ লাইলাতুন নিসফু মিন শাবানের রজনীতে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী দেন এবং সকল ইমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শুধুমাত্র যারা মুশরিক, যারা শিরিক করে মুশরিক এবং যারা বিদ্বেষ পোষণ করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, বাকি সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 2 নম্বর হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসে, যদি তোমরা রাত্রিবেলা ইবাদত করো, তারপর দিন যদি তোমরা রোজা রাখো, যদি ইবাদত বন্দেগী যদি তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জমিনের প্রথম আসমানে তিনি নেমে আসেন আর ডাকতে থাকেন, কে আছো গুনাহ করেছো, কে আছো অপরাধ করেছো, কে আছো কবিরা গুনাহ করেছো, কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আমি আল্লাহর কাছে আজকের রাতে ক্ষমা চাও, শবে বরাতের রাতে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাকতে থাকেন, এ বান্দা বান্দি, কার রিজিকের দরকার, টাকা পয়সা ধন দৌলতের দরকার, সম্মান ক্ষমতার দরকার, রিজিকের কার দরকার, কে রিজিকের অভাবে কষ্টে আছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গায়বী খাজানা থেকে তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরও ডেকে ডেকে বলেন, কে আছো বিপদে আছো, কে আছো অসুস্থ আছো, কে আছো ঋণগ্রস্ত আছো, ব্যক্তিগত সমস্যায় আছো, পারিবারিক সমস্যায় আছো, সামাজিক মানুষ শত্রুতা করে, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিটি বিপদ আমি আল্লাহ তাআলা দূর করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শবে বরাত সম্পর্কে 3 নম্বর হাদিস, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তিনি নফল নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন। এত লম্বা সময় ধরে নফল নামাজ পড়ছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ রুকুতে আছেন, দীর্ঘক্ষণ সিজদার মধ্যে আছেন। সিজদার মধ্যে এতটা সময় দেরি করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন,
আমি ভেবেছিলাম আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। প্রিয় নবীর বৃদ্ধাঙ্গুল মোবারক ধরে নাড়া দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুললেন। তার কিছুক্ষণ পরে নামাজ শেষ করলেন। আমাকে আল্লাহর নবী বললেন, আয়েশা জানো কি আজকের রাতটা কি? বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেই তো জানতে পারবো। আমার নবী ডেকে ডেকে বলেন, আয়েশা আজকের রাত হচ্ছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাত হচ্ছে মুক্তির রাত। আল্লাহু আকবার। এই 3টি হাদিস আপনাদের সামনে বর্ণনা করলাম। এখন আলোচনা যে আপনারা শবে বরাত কবে কী বারে সে বিষয়টি ক্লিয়ার হই। ফেব্রুয়ারি মাস তো চলতেছে। এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। এ মাসে একটা আশ্চর্য কথা হলো আপনার আরবি এবং ইংরেজি তারিখগুলা মিলে গেছে। এ মাসে আপনার ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, আবার আরবি শাবান মাসের 14 তারিখ। এই 14 তারিখ ফেব্রুয়ারি মাসের ইংরেজি ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাত, রোজ শুক্রবার দিবাগত রাত পরে। ফেব্রুয়ারির 14 তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত। শাবান মাসের 14 তারিখও শুক্রবার পরে দিবাগত রাত। শুক্রবার দিবাগত রাতে ফেব্রুয়ারির 14 তারিখ দিবাগত রাত্রিতে হচ্ছে শবে বরাত। তাহলে ইনশাল্লাহ কবে শবে বরাত সে বিষয়টিও ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা শবে বরাতের রোজা কয়টি সে বিষয়টি ক্লিয়ার হব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত অর্থাৎ শাবান মাসে তিনি অনেক নফল রোজা রাখতেন অন্যান্য মাসের তুলনায়। এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। সাহাবেদেরকে বললেন, সাহাবীরা তোমরা রোজা রাখো। হঠাৎ করে রমাদান মাসে রোজা রাখলে শারীরিক কষ্ট হবে। যদি তোমরা শাবান মাসে প্র্যাকটিস করো রমাদান মাসের রোজা রাখতে কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এবং অন্যান্য মাসের সপ্তাহে 2টি রোজা রাখতেন। প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন, কারণ কি? আল্লাহর নবী বললেন 2টি কারণ। 1 নাম্বার কারণ হলো সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া হিসেবে, কৃতজ্ঞতা হিসেবে সোমবার দিন রোজা রাখি। এই হলো প্রথম কারণ। দ্বিতীয় নাম্বার আরেকটি কারণ আছে। সে কারণ হলো সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার জমিনের দায়িত্বরত ফেরেশতারা বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। তা আমি নবী চাই আমার আমলনামা রোজা অবস্থায় আল্লাহর কাছে যেন পেশ করা হয়। সাহাবীরা বললেন, তারপর থেকে আমরা প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করতেছি, রোজা রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার শাবান মাস সহ প্রতিটি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখতেন। এ মাসের 14 তারিখ ফেব্রুয়ারি মাস, আরবি মাস তারিখ তো মিলে গেছে, প্রথমেই বললাম। 14 তারিখ দিবাগত রাত হচ্ছে শবে বরাত। আর এই মাসে আইয়ামে বীজের রোজা হচ্ছে 13, 14, 15। তার মানে আপনার আইয়ামে বীজের রোজাগুলো রাখতে শবে বরাতের রোজা রাখার সওয়াবও পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 13 তারিখ কী বার পরে সে বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। 13 তারিখ পরে আপনার রোজ বুধবার রাতে সাহারি খাবেন, বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। বৃহস্পতিবার রাতে সাহারি খাবেন, শুক্রবার দিন রোজা রাখবেন। শুক্রবার রাতে সাহারি খাবেন, শনিবার দিন রোজা রাখবেন। এই 3টি রোজা রাখলে আপনার এই শবে বরাতের রোজা রাখাও আপনার হয়ে যাবে। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, তোমরা শবে বরাতের রাতে ইবাদত করো, তারপর দিন রোজা রাখো। আর 13, 14, 15 3টি রোজা রাখলে এই রোজাটিও রাখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই 3টি রোজা রাখবেন। এই রোজাগুলো রাখলে কি হবে? 1 বছর নফল রোজা রাখার নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোজার বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল। এবার আসেন শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন। আমি আপনাদেরকে আগে একটি বিষয় ক্লিয়ার করার দরকার। শবে বরাতের নামাজ এটি নফল। শবে বরাতের নামাজটি কি? নফল। আপনি সর্বনিম্ন 2 রাকাত নামাজ পড়বেন।
উপরে যদি 4 রাকাত পড়েন আপনার ইচ্ছে 6, 8, 10, 12 পড়লে যত বেশি পড়বেন তত বেশি নেকি হবে আপনার। আর নফল নামাজের নিয়ম হচ্ছে নতুন নিয়ত করতে হবে, 2 রাকাত পরে সালাম ফিরাতে হবে, তারপর আবার নতুন নিয়ত করতে হবে, 2 রাকাত পড়তে হবে, তারপরে সালাম ফিরাতে হবে। এই নিয়মে 2 রাকাত করে পড়তে থাকবেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে নিয়তটি একটু বাংলাতে বলে দিলে সহজ হতো। আমি বাংলাতে বলে দিই যেন সকলে যেন বুঝতে পারেন। নিয়তটি করার আগে আপনারা গোসল করে নেবেন, নজু করে নেবেন, পবিত্র জামা কাপড় পরে নেবেন, পবিত্র জায়গায় পবিত্র জায়নামাজ বিছিয়ে কেবলামুখী পশ্চিম দিকে ফিরে আপনি নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়তটি করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এইভাবে নিয়ত করার পরে তারপরে আপনারা এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন সূরা দিয়ে নামাজ পড়ব। সহজভাবে আপনাদেরকে একটি কথা বলে দেই, যে সূরা আপনি ভালো পারেন, সুন্দর করে পারেন, সহি শুদ্ধ করে পারেন, সে সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা নেই এই নামাজ পড়ার জন্যে। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর 2 রাকাত পরপর যে সালাম ফিরাবো কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, দোয়া পড়বেন। দোয়া হলো আপনি দোয়াটি এমন করে পড়বেন যে প্রথমে সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি فإنه لا يغفر الذنوب إلا أنت। এই ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। 10, 20, 30, 40, 100, 200 বার প্রতি 2 রাকাতের পরপর পড়বেন। কমপক্ষে একবার হলেও পড়বেন অথবা 3 বার হলেও পড়বেন। আর উপরে যত বেশি পড়বেন তত লাভ হবে। অথবা ছোট্ট ইস্তিগফার আছে সেটি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 10 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, নামাজের দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পড়বেন। যদি দুরূদ ইব্রাহিম না পড়েন অন্য ছোট্ট দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াগুলো প্রতি 2 রাকাত পরপর যে সালাম ফিরাবেন তারপরে পড়বেন। তারপরে আসুন ওই শবে বরাতের রাতে কিছু স্পেশাল আমল আছে, এই আমলগুলা করবেন সেটা আপনাদেরকে বলে দিই। 1 নাম্বার, অবশ্যই শবে বরাতের রাত দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই পুরুষ যারা মসজিদে পড়বেন, অবশ্যই মা বোনেরা বাসাতে পড়বেন। অন্যান্য দিনও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটি ফরজ। 2 নাম্বার হচ্ছে নফল নামাজ পড়বেন। এই যে এশার নামাজ পড়ার পরে নফল নামাজ পড়বেন শবে বরাতের রাতে 2 রাকাত করে। 3 নাম্বার হচ্ছে তওবা করবেন, কান্না। এই রাত আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেন, শুধু যারা মনের মধ্যে হিংসা থাকে এবং যারা শিরিকের গুনাহ করে তাদেরকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তওবা করবেন, তাওবাতুন নাসুহা করবেন, একনিষ্ঠ তওবা। আল্লাহ ভুল করেছে, অন্যায় করেছে, আর জীবনে করব না, আল্লাহ আর করব না, জীবনে সব গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। 4 নাম্বার, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন, যে দুরূদের কথা বলে দিলাম। তারপরে জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক জিকির আজকাল আছে, সেই জিকিরগুলো করবেন যত জিকির জানা আছে। তারপর ইস্তিগফার তো বলেই দিলাম, সাইয়্যিদুল ইস্তিগফার এবং ছোট্ট ইস্তিগফার সেটি করবেন।
5 নম্বরে এ রাতে গুরুত্ব সহ দোয়া করবেন। আপনার যা কিছু প্রয়োজন আছে, আপনার যা কিছু হাজত আছে, যা কিছু চাওয়া পাওয়া আছে, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে ইচ্ছা মতো চাইবেন, দিল খুলে চাইবেন। প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 6 নম্বরে রাতে কিছু দান সাদাকা করবেন, মসজিদে কিছু টাকা দান করবেন, মাদ্রাসায় কিছু টাকা দান করবেন এবং আপনি গরিব মিসকিনদেরকে কিছু টাকা দান করবেন। 7 নম্বরে এ রাত্রিতে আবাদত বন্দিগি করার পরে তারপর দিন রোজা রাখবেন। এ রাতে আবাদত বন্দিগি করার পর তারপর দিন রোজা রাখবেন। 8 নম্বর সালাতুত তাসবিহ, যারা পারেন সালাতুত তাসবির নামাজ পড়বেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এ আমলগুলা করবেন, বেশি বেশি করার পরেই সর্বশেষ আখিরি মুনাজাত দিবেন। আখিরি মুনাজাতে আপনি এর আগে চেষ্টা করবেন আরেকটি পদ্ধতিতে আল্লাহর কাছে চাওয়ার জন্য, সেটি হচ্ছে সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইবেন। তারপরে সর্বশেষ আখিরি মুনাজাতে হাত তুলে চাইবেন। হাত তুলে চাইলে সেটি আল্লাহ তাআলা কবুল করেন, পছন্দ করেন। হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন। নিজের জীবনে যত কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে রাতে দিনে যত গুনাহ করেছেন, পরিবারের কেউ জানে না। এই গুনার কথা যদি পরিবার জানতো, আমাদেরকে দূরে ঠেলে দিত, আমাদেরকে ধিক্কার দিত, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কিছুই বলেন নাই। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ তওবাতুন নাসুহা, খাঁটি তওবা করতেছে, ক্ষমা করে দেন। চোখের পানি ছেড়ে দেন আর বলবেন যে আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আর আপনার হুকুম লঙ্ঘন করব না। আপনি যেভাবে বলেছেন সেভাবে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কান্নাকাটি করে আর এই দোয়াটি পড়বেন, আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। চোখের পানি যেন অনবরত যেন পড়তে থাকে। পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 2 নম্বর যে দোয়াটি পড়বেন, সে দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে কল্যাণ দান করবেন। হালালভাবে টাকা পয়সা ধন দৌলত ধনী বানিয়ে দিবেন। টাকার অভাব হবে না, পয়সার অভাব হবে না, সুখ শান্তি, ব্যবসা বাণিজ্য উন্নতি, নেক সন্তান, সব কিছু আল্লাহ তাআলা কল্যাণজনক আপনাকে দিবেন। পরকালে কল্যাণ দিবেন, অর্থাৎ জান্নাত আপনাকে দিবেন। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দিবেন। আপনি যদি দোয়াটি পড়েন, দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 3 নম্বরে যে দোয়া পড়বেন, যাদের মা বাবা কবরে চলে গেছে, চোখের পানি ছেড়ে তাদের জন্য দোয়াটি পড়বেন, তো মা বাবাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, এই দোয়াটি যদি একবার চোখের পানি ছেড়ে পড়তে পারেন, পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করলে যত ভারী হবে, ওজন হবে, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আপনার মা বাবার আমল নামায় পৌঁছে দিবেন। দোয়াটি হলো, সবাই পারেন, পড়ুন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপর কান্নাকাটি করবেন আল্লাহর কাছে, নিজের ভাষায় নিজের মতো করে যা কিছু আপনার প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত সুখ শান্তি, আল্লাহ তাআলার কাছে চাইবেন। যত হাজত আছে আল্লাহ পাক গাইবী খাজানা থেকে আপনার হাজত পূরণ করে দিবেন। তারপর যারা বিপদে আছেন, অসুস্থ আছেন, ঋণগ্রস্ত আছেন, সব আল্লাহ দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহামান্বিত রজনী শবে বরাতের রাত্রিতে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন এবং শবে বরাতের রাতের পরিপূর্ণ বারাকা এবং ফাজাইল আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নসিব করুন।